আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো আজকে আমি খুব সহজে এবং ঝটপট কিভাবে এই ওল কচু রান্না করতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম ভুনা এবং তোমরা ডালনাও বলতে পারো। মাত্র 5 মিনিটে তোমাদেরকে আমি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি যদি থাকে তাহলে আর আমার মনে হয় মাছ মাংসের প্রয়োজন হবে না, শুধু এটা দিয়েই খেতে থাকবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। কিভাবে এই ঝটপট রেসিপিটা আমি তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে। তো দেখো, এখানে আমি কিছু পরিমাণে ওল কেটে নিয়েছি, ওল কচুটা। তো এগুলো আমি গোটা গোটা করে কেটেছি। তো এটা বলতে পারো একরকম হচ্ছে আমি দম বানাবো, ওল কচুর দম। তো দেখো, গোটা গোটা করে কেটে নিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণের পানি সহ আর একটুখানি নুন হলুদ দিয়ে আমি এটা 28% মতো সেদ্ধ করে নেব। শুধু একটুখানি ভাপ দিয়ে নেব, তাহলে কিন্তু এই কচুটা গলাও চুলকাবে না এবং খেতেও মজা লাগবে। তো দেখো, ভাপ দিয়ে নেওয়ার পর আমি এটাতে 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে সাদা সয়াবিন তেল। তো তার আগে পেঁয়াজের পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তো এই তেলে আমি রান্নাটা কমপ্লিট করব। তো তোমরা সবাই জানো আমি যতদূর সম্ভব অল্প তেল মশলা দিয়ে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। এবং অল্প তেল মশলায় রান্না করলে কিন্তু খরচও বাঁচে, আবার হচ্ছে তেলের যে অতিরিক্ত একটা ক্ষতিকর আছে সেটা হয় না। আর এখানে দিয়ে দিলাম আস্ত জিরে 1 চা চামচ, একটা তেজপাতা, 2টা দারুচিনি, একটা সাদা এলাচ আর একটা বড় এলাচ। তো তোমরা চাইলে কিন্তু এটাতে কালো জিরাও অ্যাড করতে পারো। তো আমি কালো জিরাটা দিলাম না, আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে না, এই জন্য দিলাম না। তো দেখো, পেঁয়াজগুলো যখন ভাজা প্রায় হয়ে যাবে তখন আমি এটাতে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচ বাটা। তোমরা চাইলে এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরে বাটা। দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। তো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি। তো এটা এতটাই মজাদার এবং এতটাই লোভনীয়, এই রেসিপিটা থাকলে, এই রান্নাটা থাকলে আশা করি তোমাদের আর অন্য কোনো কিছুর দরকার হবে না। তো সকালে পরোটা অথবা বিকেলে তোমরা যে কোনো রুটি বা পরোটার সঙ্গে এটা খেতে পারো আলুর দম হিসেবে। তো আমি একটুখানি পানি দিয়ে দিলাম। তো এই পানি দেওয়ার পর আমি বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটুখানি আমি হলুদ দিয়ে দেব জাস্ট কালারের জন্য। আগে যেহেতু আমি হলুদ দিয়েছি, তো তাই এবার আমি একটু হলুদের পরিমাণটা কম করেই দিলাম। তো আবারও আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো, মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব সেই আমি ভাপ দিয়ে রাখা এই ওলগুলো, যেগুলো আমি আগে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো পানি ঝরিয়ে খুব সুন্দরভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আবারও। তো এখন আমি খুব সুন্দরভাবে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের কোনো একটা জায়গা ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তোমাদের ভালো লাগা এবং তোমাদের কোনো কিছু শেখাতে পারলে আমি নিজেকে সার্থক মনে করব এবং আরও বেশি বেশি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর করে একটা করে কমেন্ট করে যাবে। আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে, তাহলে আমি কোনো নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তো বাকি যেটা সেদ্ধ হওয়ার সেটা হওয়ার জন্য। তো আমি 2-1 মিনিট খুব ঢেকে দেওয়ার পর 2 মিনিটের মতো কষিয়ে নিলাম।
তো আমি আরও 1 মিনিটের মতো কষিয়ে নেব। দেখো অলরেডি কিন্তু এগুলো হচ্ছে একদম সেদ্ধ হয়ে গেছে। তো তোমরা চাইলে এরকম আস্তেও রাখতে পারো। তো আমি আর কয়েকটা ভেঙে নিচ্ছি, তাহলে ঝোলটা মানে আলুর দমের যে ঝোলটা থাকবে সেটা খুব সুন্দর ঘন হয়ে যাবে। তো দেখো আমি কিভাবে অর্ধেকগুলো ভেঙে দিয়েছি আর অর্ধেকগুলো আমি আস্তই রেখেছি। তো দেখো কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব ঝোল। ঝোল মানে পানি। তো আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি 2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। নেওয়ার পর আমি আরও 2-3 মিনিটের মতো এটা জাল করে তারপর চুলা থেকে নামিয়ে নেব। কীরকম ঘনত্বটা হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি কীরকম ঘনত্বটা রেখেছি, এর থেকে বেশি কিন্তু আর ঘন রাখা যাবে না। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করে তোমাদের সামনে দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল ওলের দম। তো ওলের দম বা নিরামিষ তরকারি তোমরা যেটাই বলো না কেন। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশনটা অন করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।